বেটা তুই মসজিদে চাকরি করে বেতন নেস, এটা সবচেয়ে বড় বেদাত। মাদ্রাসাত চাকরি করে বেতন নেও, সবচেয়ে বড় বেদাত। গ্রামের মানুষের করো খাইয়াম ইমামতি করো, এটা বড় বেদাত। মসজিদের হুজরাত যে থাহো, এটাও তো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে ইমামতি করতেন। নবী নিজের কিনা সম্পত্তি নিজের ঘরে নিজের জায়গা থাকতেন, নিজের ঘরে খাইতেন, ফি সাবিলিল্লাহ ইমামতি করতেন। আপনি দি থাহেনও মসজিদের জায়গা, খানও মহল্লার মানুষের ঘর, আবার মাস গেলে বেতনও নেন, আবার আপনি হুজুরে কোন বেদাত, তোর বেদাতের খেতা কিলাইছর। ভিডিওটা তো এতক্ষণ আপনারা শুনলেন, তো কি বুঝতে পারলেন বলুন? সমস্ত আলেম ওলামা এইভাবে চিন্তা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছে দিত, তাহলে আজকে ইসলাম নিয়ে আজকে মানুষের কাছে হাসির পাত্র হতো না। আজকে প্রায় অধিকাংশ আলেম ওলামা নিজের পেট ও পকেটের জন্য ইসলামকে ব্যবহার করছে, ধর্ম ব্যবসা করছে। তারাই আবার বেদাতের আখ্যা দিচ্ছে, এটা বেদাত ওটা বেদাত, অথচ নিজেরা কোনো একটা জলসার মাহফিলে গেলে 50,000 টাকা না হলে জলসাই করবে না। অথচ সেই আলেম ওলামারাই বলছে এটা হচ্ছে জান্নাতের বাগান, অথচ সেই জান্নাতের বাগানে তারা প্রবেশ করতে 50,000 টাকা নিয়ে আসতেছে। এ তো আমার কিছু মাথায় আসে না। তো এইভাবে ইসলাম মানে প্রচার প্রসার হচ্ছে না ইসলামের ক্ষতি হচ্ছে, এটা বুঝতে পারছি না। তো সমস্ত আলেম ওলামাকে আমি দোষ দেব না, তো বেশিরভাগ আলেম ওলামারা আছে পয়সা ছাড়া কিছু বোঝে না। আজকে ইসলাম যেন একটা হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। এর জন্য দায়ী কিন্তু অ্যাকচুয়ালি আলেম ওলামারা। কারণ এরা যদি নিঃস্বার্থভাবে আল্লাহ রসুলের বাণীকে মানুষের কাছে পৌঁছে দিত, তাহলে সারা বিশ্ব আজকে ইসলামের পদতলে থাকতো। কিন্তু সেটা না করে নিজেরা নিজের স্বার্থ দেখে, পকড় দেখে, সেই কারণে আজকে ইসলামের এই দুর্দশা।